হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই যে দাদাটা কথা বলছে তার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন, তারপরে ভিডিওটা उसको हम लोग केलिम्पोंग शेल्टर लेके जाएंगे। হুম उसके बाद आप देखेंगे अगर एडॉप्शन निकलेगा तो हम लोग एक एक करके एडॉप्शन, वो भी फ्री और एडवाइस, वो फॉर्म फॉर्म फॉर्मेट करके सब कुछ करके हम लोग एडॉप्शन में डाल देंगे। वो जो जो भी आएगा एडॉप्शन करने के लिए वो लोग को फॉर्म भर के अच्छे से रखने के लिए और सब कुछ इसको प्रोवाइड करके हम लोग देंगे वो लोग को अच्छे से। वो लोग को रिस्पॉन्सिबिलिटी है, वो लोग अगर लेके गया तो, अगर नहीं लेके गया तो शेल्टर में रहेगा। शेल्टर में खाना पीना रहना सब कुछ ये लोग का अवेलेबल है, इससे ये हो जाएगा। अगर कोई कांटेक्ट करना चाहेगा तो कैसे? कांटेक्ट करना चाहे तो मेरा कांटेक्ट नंबर भी है इधर 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 गाड़ी के पीछे में, सॉरी, पीछे भी नंबर है। आप ऑफलाइन भी कर सकते हैं और आप लोग डोनेट करने से भी इधर से डोनेट भी कर सकते हैं। डोनेट भी ना? हाँ जी। इस नंबर से फोन करने से आप लोग आ जाएंगे? हाँ जी, हम लोग ठीक है भैया, थैंक यू। थैंक यू। তো তোমরা তো দাদার মুখে সব কথাই শুনলে। উনি বললেন যে তারা বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে তারা ভালো একটা শেল্টারে রাখবে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, আর যদি কেউ অ্যাডপ্ট করতে চায় তারও সুব্যবস্থা রয়েছে। তো এই দাদাটা কোথা থেকে এসেছে, কিভাবে এলো, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, আর কেন আসলো। তো দাদাটা আসে সিকিম থেকে। সিকিমের যে অ্যানিমেল রাইটস এনজিও আছে তার তো সেটারই, আর এটার স্পন্সর বাই শ্রীমতী মেনকা সঞ্জয় গান্ধী। তোমরা নিশ্চয়ই মেনকা সঞ্জয় গান্ধীকে চিনে থাকো। তো তার উদ্যোগে এটা। তো তার সাথে আমি তোমাদের পরিচয় করি যে এই দিদি, যার নাম হচ্ছে নেহা তামাং। তো এবার ঘটনাটা পুরোটাই তোমাদের সাথে বলি। তো বিষয়টা হলো যে এই শীতকালের মধ্যে অনেক কুকুর বাচ্চা দিয়েছে, এবং তার প্রায় অনেক যেখানে সেখানে তোমরা এরকম ছোট ছোট কুকুর ছানা দেখতে পাবা। তো আমাদের কোয়ার্টারও সেম একই অবস্থা। আমাদের হাউজিং কোয়ার্টারের যে এতগুলা কুকুরের বাচ্চা হয়েছে, যেটা কল্পনা করার বাইরে, প্রায় 20 থেকে 25টা বাচ্চা। তো তাদের ঠিকমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই, তার মধ্যে এত পরিমাণে শীত পড়ছে যারা তারা ঠিকমতো থাকতেও পারছে না। আমাদেরই কষ্ট হচ্ছে, তাহলে তোমরা ভেবে থাকো তাদের কতটা কষ্ট হচ্ছে। এবং তারা অনেক সময় খিদার যন্ত্রণায় একে অপরকে খেয়ে ফেলছে, যেটা দেখে সত্যিই খুব খারাপ লাগছিল। এই দিদি কি করেছিল, প্রত্যেক রাতেই সেই বাচ্চাগুলোকে খাওয়ানোর ব্যবস্থা করতো, সে সবাইকে খাবার দিত, কিন্তু তবু একটা সময় গিয়ে সে নিজে পেরে উঠতে পারছিল না, কারণ তারও ফ্যামিলি আছে, তাকে দেখতে হচ্ছে, প্লাস আমরাও ডিউটির জন্য বেশিরভাগ সময়টাই বাইরে থাকি, তো আমাদের পক্ষেও সম্ভব হয়ে উঠছিল না। তো এই দিদির বিশেষ উদ্যোগেই তিনি সিকিমের এনজিওর সাথে কথা বলেন, এবং সেখান থেকে তারা আজকে আসে সেই বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য। তো প্রায় আজকে 17খানা বাচ্চা আমরা অ্যাম্বুলেন্সে ভরি, আর এই 17টা বাচ্চা নিয়ে যাচ্ছে তারা সিকিমে, এবং সেখানে তাদের থাকা ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, কেউ অ্যাডপ্ট করলে অ্যাডপ্ট করতে পারে। তো এর মধ্যে 2টা বাচ্চা আছে যাদের পরিস্থিতি খুবই করুণ। এই বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে অন্ধ, সে দেখতে পায় না। এরকম আরেকটা বাচ্চা আছে যে হ্যান্ডিক্যাপ্ট, সে হাঁটতে পারে না। তো সেই বাচ্চাটা ভাবুন, এখানে তারা কত কষ্ট করে আসছে। অ্যাটলিস্ট তারা এনজিওটা থাকলে খুব ভালো করে থাকতে পারবে, খাবার খেতে পারবে, আর এরকম অনেক কিছু অ্যাক্টিভিটি ওদের শেখাবে, এবং তাদের বিভিন্ন জায়গায় যদি কেউ অ্যাডপ্ট করতে চায় অ্যাডপ্টও করতে পারে। আর এখানে অনেক সুন্দর কিউট কিউট কুকুর ছানা ছিল। তো ধন্যবাদ জানাই সেই দিদিকে, যার উদ্যোগে আজকে এই কাজটি সম্পন্ন হয়েছে, আর ধন্যবাদ জানাই আমার সিকিম এনজিওকে, যার জন্য এই সুন্দর কাজটি আমরা করতে পেরেছি। আর হ্যাঁ, অবশেষে আমি একটা কথাই বলবো, আপনাদের জায়গায় যদি এরকম আশেপাশে কোথাও এরকম অসহায় কুকুর বাচ্চাগুলোকে দেখতে পান, তবে আমি ডেসক্রিপশনে এই এনজিওর নাম্বার দিয়ে দিব, আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে সেই বাচ্চাগুলোকে এনজিওতে পাঠাতে পারেন। এইটুকু মহৎ কাজ তো আপনারা করতেই পারেন। আমি শুধু ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো, অ্যাটলিস্ট এরা যেখানে যাচ্ছে সেখানে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, দুবেলা দুমুঠো খেতে পারে, এবং তারা সুন্দর একটা পরিবেশে যাতে নিজেদের মানিয়ে নিতে পারবে। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই হয়, এই যে এনজিওটা যে আসছে সিকিম থেকে, তার তেল খরচের দায়িত্ব কিন্তু তাদেরই নিতে হবে, যারা এখান থেকে এনজিওকে যোগাযোগ করেছে। তো আমাদের সেক্ষেত্রে হেল্প করেছে 10 ব্যাটালিয়ন ওয়েলফেয়ার কমিটি থেকে, এবং হাউজিং কমপ্লেক্স থেকেও আমরা অনেকেই হেল্প করেছি। তো সবার উদ্যোগে এই কাজটি সম্পূর্ণ হয়েছে, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।